গরুবাধা নিয়ে প্রতিবাদ করায় আক্রান্ত বিজেপির বুথ সভাপতি, তার উপর ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় ইসলামপুর থানার মিলনপল্লী এলাকায়। জখম বিজেপি নেতা বিপ্লব দাসের বাড়ি মিলনপল্লী এলাকায়। তার অভিযোগ, এলাকার বাসিন্দা তফিজুল ইসলাম তার চাষের জমিতে গরু বেঁধে ফসল নষ্ট করছিলেন। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে তফিজুল ও তার দুই ছেলে ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায় বলে অভিযোগ। হামলায় বিপ্লব বাবুর হাতে গুরুতর আঘাত লাগে। ঘটনার পর ইসলামপুর বিজেপির শহর মণ্ডলের সভাপতি চিত্রজিৎ রায় জানান, এই আক্রমণ তৃণমূলের মদতেই ঘটেছে। অভিযুক্তরা সক্রিয় তৃণমূল কর্মী। পুলিশ যদি দ্রুত ব্যবস্থা না নেয় তবে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামতে আমরা বাধ্য হব। অন্যদিকে অভিযুক্ত তফিজুল সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, বিপ্লব দাস মদ্যপ অবস্থায় দোকানে এসে গালিগালাজ করছিলেন, সেখান থেকে এই বচসা তৈরি হয়। এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। স্থানীয় তৃণমূল নেতা তথা পৌরসভার কাউন্সিলরের প্রতিনিধি তৃণমূল নেতা বিক্রম দাস বলেন, এটি সম্পূর্ণভাবে প্রতিবেশীদের মধ্যে ব্যক্তিগত ঝামেলা। বিজেপি অহেতুক রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে। এই ঘটনায় ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ইএস নিউজ, ইসলামপুর। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের রামগঞ্জ বাজারের একাধিক রাস্তার বেহাল পরিস্থিতির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করল ব্লক কংগ্রেস। মঙ্গলবার ইসলামপুর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে একটি বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। সেখানে এলাকার বহু সাধারণ মানুষও অংশগ্রহণ করে রাস্তার দ্রুত সংস্কারের দাবি জানান। রামগঞ্জ বাজারের রাস্তা যেন মরণফাঁদ, বেহাল অবস্থার বিরুদ্ধেই ব্লক কংগ্রেসের এই বিক্ষোভ কর্মসূচি। এই ইস্যুতে মঙ্গলবার তীব্র ক্ষোভ প্রকাশ করলেন ইসলামপুর ব্লক কংগ্রেসের সভাপতি হারুন রশিদ। তিনি রামগঞ্জ বাজার পরিদর্শনে এসে বলেন, এই রাস্তাগুলো আর রাস্তা নয়, যেন মরণ ফাঁদ। প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন এই পথে, অথচ প্রশাসনের কোনো হেলদোল নেই। এদিন তিনি জানান, রামগঞ্জ বাজারের একাধিক রাস্তায় বড় বড় গর্ত, ভাঙাচোরা পিচ, কোথাও জল জমে থাকে, ফলে প্রায়শই দুর্ঘটনা। ক্ষতিগ্রস্ত হচ্ছেন পথচারী, ব্যবসায়ী ও যান চালকরা। স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, রাস্তাগুলোর এই করুণ দশার কারণে দোকানে ক্রেতা আসা কমে গিয়েছে, সরবরাহ ব্যাহত হচ্ছে। টোটো চালকদের অভিযোগ, এই অবস্থার জন্য শাসক দলের নেতাদের নিষ্ক্রিয়তায় দায়ী। কবেই রাস্তাগুলির হাল ফিরবে তা নিয়ে এই প্রশ্ন স্থানীয়দের মুখে মুখে। ইএস নিউজ, রামগঞ্জ। লক্ষ্য একটাই, মাদক মুক্ত সমাজ গঠন। আর সেই লক্ষ্যমাত্রাকে পূরণ করতে এগিয়ে চলেছে ইসলামপুর পুলিশ জেলা। তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। মাদক বিরোধী সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হলো উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পুলিশ জেলার পুলিশের পক্ষ থেকে। মঙ্গলবার দুপুরে ইসলামপুর বাস টার্মিনাসে এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে নাটকের মাধ্যমে মানুষকে সচেতন করা হয়। এই মাদক বিরোধী সচেতনতামূলক কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জবি থমাস, রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি, ইসলামপুর মহকুমা শাসক প্রিয়া যাদব, ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিরা। এদিন সাধারণ মানুষকে বিশেষভাবে সচেতন করেন পুলিশ সুপার। ইএস নিউজ, ইসলামপুর। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের জক্তাগাঁওয়ে পথ দুর্ঘটনায় ছাত্রী মৃত্যু কাণ্ডে ক্রমশ উত্তেজনা অব্যাহত রয়েছে। এবারে এই ইস্যুকে সামনে রেখে ওই এলাকার নাগরিক মঞ্চের পক্ষ থেকে গণকনভেনশন আয়োজন করা হয়েছিল মঙ্গলবার সন্ধ্যায়। উত্তর দিনাজপুরের ইসলামপুরের জক্তাগাঁওয়ের কাছারিগঞ্জ এলাকায় 24শে জুলাই পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ষষ্ঠ শ্রেণীর ছাত্রী তুলিকা সিংহের। এই ঘটনার পর ঘাতক ডাম্পার চালক জনরোষের শিকার হয়েছিলেন, গুরুতর আহত হয়েছিলেন তিনি। ঘটনার পর আহত চালকের স্ত্রী উল্টে 18 জন সহ অন্যান্যদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন, যাদের মধ্যে এমন অনেক মানুষ রয়েছেন যারা এই ঘটনার সাথে যুক্তই নন। এমনকি মৃত ছাত্রীর পরিবারের সদস্যদেরও তাতে নাম রয়েছে বলে অভিযোগ এলাকার মানুষের। আর এই ঘটনার পর থেকে এখনো পর্যন্ত পুলিশ ওই এলাকায় ক্রমাগত টহল দিচ্ছে রাতের দিকে। মৃতের পরিবারের লোকজনদের অভিযোগ, এলাকার যুব সমাজ বাড়িতে থাকতে পারছে না পুলিশের ভয়ে। তাই অবিলম্বে এই সমস্যা সমাধানের দাবিতে মঙ্গলবার সন্ধ্যায় একটি গণকনভেনশনের আয়োজন করা হয়েছিল জক্তাগাঁও হাই স্কুল ঘরে। এই কনভেনশনের মধ্যে দিয়ে গ্রামীণ রাস্তায় ডাম্পার সহ বড়বড় যানবাহন চলাচল নিষিদ্ধ করতে পুলিশ প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণ করা, মাটিকুন্ডা দাড়িভিট রাস্তা চওড়া ও ফুটপাত নির্মাণ করা, কাছারিগঞ্জে সাম্প্রতিক দুর্ঘটনার কারণে দায়ের হওয়া মিথ্যে মামলা থেকে নিরপরাধ ব্যক্তিদের নাম অবিলম্বে বাদ দেওয়া, এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি সৌহার্দ্যের পরিবেশ রক্ষা করার দাবিতেই এদিনের এই গণকনভেনশন ডাকা হয়েছিল। ইএস নিউজ, ইসলামপুর।
মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলা সফরে এসেছে মাইনরিটি অ্যাফেয়ার্স স্ট্যান্ডিং কমিটির প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন কমিটির চেয়ারপারসন তথা সোনারপুরের বিধায়ক ফেরদৌসী বেগম। এদিন প্রথমে তারা রায়গঞ্জে বিভিন্ন জায়গা পরিদর্শন করেন, এরপর সেখান থেকে তারা পৌঁছে যান ইসলামপুরে। ইসলামপুরের বিভিন্ন এলাকায় রাজ্য সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের বরাদ্দকৃত অর্থে হওয়া বিভিন্ন কাজকর্ম পরিদর্শন করেন। কাজের অগ্রগতি, কাজের মান, কোথাও কোনো সমস্যা রয়েছে কিনা তার সমস্ত কিছু খতিয়ে দেখেন তারা। কথা বলেন প্রশাসনিক আধিকারিকদের সঙ্গেও। ইয়েস নিউজ, ইসলামপুর। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে পোকার হদিশ। মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়ার মিলিক বস্তি কেন্দ্রে। এই ঘটনার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকদের একাংশ। শিশুদের খাবারে খিচুড়ি দিতেই বিষয়টি নজরে পড়ে। অভিযোগ, খাবারে সেদ্ধ পোকা ভাসতে দেখা যায়। জানা যায়, স্থানীয় একজনের বাড়িতে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি দীর্ঘ কয়েক বছর ধরে চলছে। এই কেন্দ্রে মাঝে মধ্যে খাবারের মান নিয়ে অসন্তোষ তৈরি হয়, এমনকি কেন্দ্রের কর্মীরা নিয়মিত আসছেন না বলেও অভিযোগ ওঠে। এ বিষয়ে মিলিক বস্তি কেন্দ্রের কর্মী সীমা সিংহ জানান, তাকে পাশের আরও একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র সামলাতে হয়। সপ্তাহে 3 দিন সেখানে যেতে হয়, তাই এখানে আসতে পারেননি। কী কারণে এদিনের এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। খাবারে পোকা পড়ার বিষয়টি স্বীকার করেছেন কেন্দ্রের সহায়িকা। তিনি বলেন, কিভাবে খিচুড়িতে পোকা পড়লো বুঝে উঠতে পারছি না, বিষয়টি দেখা হচ্ছে। যদিও এদিনের ঘটনায় কোনো শিশু অসুস্থ হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। ইয়েস নিউজ, চোপড়া।